কানের থেকে দুল টান দিয়ে নিয়ে যায়, গলার থেকে চেন টান দিয়ে নিয়ে যায়। এই অনিয়মগুলো যখন ধরি, এখন কেন মনে হচ্ছে যে আমরা স্বৈরাচারের দোষর? এখন কেন আমাদেরকে আওয়ামী লীগের দোষর মনে হচ্ছে? সে সময় রিস্ক নেওয়ার সময় আমরা নিব, আজকে অনিয়ম ধরলে আমরা স্বৈরাচারের দোষর? আমাদের কোনো প্রোটেকশন নাই। তাই আমি এখানে মাননীয় সংসদ সদস্যগণ আছেন, তারা নারী, তাদের কাছে আমার একটা চাওয়া, এটার জন্যই আমি এসেছি। আমি কখনো জুলাইয়ের পর আসিনি, কোথাও কথা বলিনি, আমার কোনো চাওয়া পাওয়া নাই। প্লিজ, আমাদেরকে স্বৈরাচার ট্যাগ দিচ্ছে, আমাদের কোনো কথা যৌক্তিক কথা বলে অ্যাকসেপ্ট করতে পারছেন না। যখনই যৌক্তিক কথা বলছি, যখনই অনিয়ম ধরে দিচ্ছি, তখনই কখন কি কার সাথে কোন বন্ধুত্ব ছিল, আমাদের আওয়ামী লীগের কে ছিল, কোন সাইডে দাঁড়ায় আছে, সবার ছবি দিয়ে স্বৈরাচারের দোষর এই মহিলার নাম শোনা যাবে না। ঠিক এভাবে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছে। তারা অনিয়ম করবে, তারা চাঁদাবাজি করবে। একজন আছে, সে পার্লামেন্টে গল্প শোনাচ্ছে, সে নিজেকে প্রাজ্ঞ বিজ্ঞ হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু তার দায়িত্ব পালন করছে না। এই কথাটা যে আমি বলবো, তার মানে আমি স্বৈরাচারের দোষর? আরে ভাই, কানের থেকে দুল টান দিয়ে নিয়ে যায়, গলার থেকে চেন টান দিয়ে নিয়ে যায়, রাইসা বাজারে যান, পুলিশ থানায় দাঁড়ান, দেখবেন। কিন্তু বলতে পারবেন না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, বললেই আপনি স্বৈরাচারের দোষর। কারণ উনারা ক্ষমতায় আছেন, যেভাবেই চালাবেন চলতে হবে। এর সামান্য বিরোধিতা করলে আপনি স্বৈরাচারের দোষর। আরে ছয় যৌক্তিক কথা বললে মেয়েরা হয়ে যায় খাট্টা বাণী, আর অযৌক্তিক কথা বললে হয়ে যায় তাদের মহারানী। আমি মহারানী হইতে আসি নাই। সেদিনও শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলছিল, আর আপনারা আজকে স্বৈরাচারের দোষর বানাচ্ছেন। কিন্তু দিন শেষে এটাই সত্য যে আমরা দেশের জন্য ছিলাম, দেশের জন্য থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।